আলাইকুম। আমি মোহাম্মদ জুবাইর রহমান, শিক্ষার্থী, গভর্নমেন্ট ইউনিভার্সিটি এডওয়ার্ড কলেজ, পাবনা। তো বন্ধুরা, কেমন হতো যদি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কথাগুলো ইংরেজিতে বলতে পারতাম। তো আজকে আমরা শিখতে যাচ্ছি এমনই দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু ইংরেজি সেন্টেন্স বা ওয়ার্ড। আসলে ইংরেজি শেখা অনেক কঠিন না, এটা অনেক সহজ। শুধু একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই অনেক সহজ একটি ভাষা ইংরেজি। বিশ্বাস করুন, এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলার থেকেও অনেক সহজ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইংলিশ লেসনটা। আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি একটা প্রশ্ন দিয়ে। আমি এখান থেকে মিরপুর কিভাবে যাব? হাউ ডু আই গেট টু মিরপুর ফ্রম হিয়ার? আমি এখান থেকে মিরপুর কিভাবে যাব? এখানে আমরা মিরপুরের জায়গায় অন্য যে কোনো স্থানের ব্যবহার করতে পারি। যেমন হাউ ডু আই গেট টু মিরপুর ফ্রম হিয়ার? হাউ ডু আই গেট টু পাবনা ফ্রম হিয়ার? হাউ ডু আই গেট টু রাজশাহী ফ্রম হিয়ার? আমি এখান থেকে রাজশাহী কিভাবে যাব? নাম্বার 2, ক্রিকেট খেলবি বা ক্রিকেট খেলবা? ডু ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট? এখানে ক্রিকেটের জায়গায় অন্য যে কোনো খেলা ব্যবহার করতে পারি। যেমন হাউ ডু ইউ ওয়ান্ট টু প্লে ভলিবল? হাউ ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল ইত্যাদি। আমরা মার্কেটে অনেক কিছু কেনাকাটা করি। তখন কোনো কিছুর দাম জিজ্ঞাসা করতে হলে আমরা বলতে পারি হাউ মাচ ইজ দিস? এটার দাম কত? হাউ মাচ ইজ দিস? এটা অনেক স্মার্টলি বলে না দাম জিজ্ঞেস করার? অনেক স্মার্ট। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? নাম্বার 5, বাসায় সবাই কেমন আছে? হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম? তোমার বাসায় সবাই কেমন আছে? হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম? বাসায় সবাই কেমন আছে? মনে করো তুমি বন্ধুর বাসায় খেতে গেছো। মুরগির মাংসের তরকারিটা তোমার দিকে দিতে বলছো, তাহলে কিভাবে বলবে? স্মার্টলি ওয়েতে তুমি এভাবে বলতে পারো, ক্যান ইউ পাস দ্য চিকেন কারি প্লিজ? ক্যান ইউ পাস দ্য চিকেন কারি প্লিজ? আচ্ছা, মনে করো তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করছো, তোমরা কয় ভাই বোন? হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ? হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ? মনে করো তুমি একজনকে জিজ্ঞাসা করছো, তুমি কি সবার বড়? তাহলে তুমি কি বলবে ইংরেজিতে? আর ইউ দ্য ওল্ডেস্ট? তুমি কি সবার বড়? আর ইউ দ্য ওল্ডেস্ট? তুমি কি সবার বড়? এখন তুমি আরেকজনকে জিজ্ঞেস করছো, তুমি কি সবার ছোট? আর ইউ দ্য ইয়াংগেস্ট? তুমি কি সবার ছোট? মনে করো তোমার বন্ধুকে তুমি কোনো কিছু জিজ্ঞাসা করছো এবং বলছো তোমার কি মনে হয়? তখন তুমি এটা ইংরেজিতে স্মার্টলি ওয়েতে বলতে পারো, হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমার কি মনে হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমার কি মনে হয়? তোমার বন্ধুকে তুমি টেক্সট করছো, তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? তুমি কোথায় পড়াশোনা করো বা তুমি কোথায় পড়াশোনা করছো? তোমার কাউকে যদি তুমি জিজ্ঞেস করো
তুমি কোথায় পড়াশোনা করছো? এখানে তুমি ইংরেজিতে বলতে পারো হোয়ার ডু ইউ স্টাডি। হোয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করছো? তুমি কোথায় কাজ করছো বা তুমি কোথায় কাজ করো, এটা তুমি ইংরেজিতে বলতে পারো হোয়ার ডু ইউ ওয়ার্ক। হোয়ার ডু ইউ জব, এখানে অনেক কিছু ব্যবহার করতে পারো তুমি। হোয়ার ডু ইউ জব, তুমি কোথায় চাকরি করছো? তুমি কোন ক্লাসে পড়ো? হুইচ ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ো? হুইচ ক্লাস আর ইউ ইন, হুইচ ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করছো? তুমি অনেককে জিজ্ঞেস করতে চাও তুমি কোন বিষয়ে পড়াশোনা করছো, এখানে তুমি ইংলিশে স্মার্টলি ওয়েতে বলতে পারো হোয়াট আর ইউ স্টাডিং। তুমি কোন বিষয়ে পড়াশোনা করছো? হোয়াট আর ইউ স্টাডিং, তুমি কোন বিষয়ে পড়াশোনা করছো? হোয়াট আর ইউ স্টাডিং, তুমি কোন বিষয়ে পড়াশোনা করছো? এমনকি এভাবেও বলতে পারো হোয়াট অ্যাবাউট ইউ। তোমার পরীক্ষা শেষে যদি তুমি কাউকে জিজ্ঞেস করো, যদিও আমার এটা ভালো লাগে না, তোমার পরীক্ষা কেমন হলো বা তোমার পরীক্ষা কেমন হলো, হাউ ওয়াজ ইউর এক্সাম, তোমার পরীক্ষা কেমন হলো, হাউ ওয়াজ ইউর এক্সাম, তোমার পরীক্ষা কেমন হলো। ধানমন্ডি গেলে কেমন হয়? মনে করো তোমার একজন বন্ধু তোমাকে বলছে বা তুমি তোমার একজন বন্ধুকে বলছো ধানমন্ডি ঘুরতে গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট ধানমন্ডি, ধানমন্ডি গেলে কেমন হয়। এখানে ধানমন্ডির জায়গায় অন্য যে কোনো জায়গা ব্যবহার করতে পারো। হাউ অ্যাবাউট রাজশাহী, হাউ অ্যাবাউট পাবনা, হাউ অ্যাবাউট চিটাগং, হাউ অ্যাবাউট দিনাজপুর, হাউ অ্যাবাউট খুলনা, যে কোনো জায়গা ইউজ করতে পারো। তোর কোন সময় ভালো হয়, তোর কোন সময় ভালো হয়। মনে করো তুমি তোমার বন্ধুর সাথে ঘুরতে যাবা, তুমি বলছো তোর কোন সময় ভালো হয় বা তোমার জন্য কোন সময় ভালো হয়। তুমি এটা ইংরেজিতে বলতে পারো হোয়াট টাইম ইজ গুড ফর ইউ। হোয়াট টাইম ইজ গুড ফর ইউ, তোমার জন্য কোন সময় ভালো হয়। তুমি রাস্তায় বেরিয়েছো, তোমার টাইম দেখার প্রয়োজন, তোমার কাছে ঘড়ি নাই, তুমি একজনকে জিজ্ঞেস করছো কয়টা বাজে। সো তুমি স্মার্টলি ওয়েতে ইংরেজিতে বলতে পারো হোয়াটস দ্য টাইম, কয়টা বাজে। হোয়াটস দ্য টাইম, কয়টা বাজে। অনেক স্মার্ট না? দয়া করে একটু আবার বলবেন। মনে করো তোমাকে একটা কথা বলছে, তুমি শুনতে পাওনি, সেখানে তুমি বলতে পারো কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, দয়া করে একটু আবার বলবেন। কুড ইউ রিপিট দ্যাট প্লিজ। আজকের মতো এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।